নমস্কার। আজকে আমরা যোগ সমৃদ্ধির দ্বিতীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম তেঘরিয়া বিদ্যাপীঠে স্কুল চলাকালীন 1 ঘন্টা প্রোগ্রাম করার জন্য এসেছি। তোমরা কম বেশি কেউ যোগাসনের সঙ্গে যুক্ত আছো? কেউ কোনো ওয়ার্কআউটের সঙ্গে, কেউ কোনো অ্যাক্টিভিটি করো? কেউ নাচ গান আবৃত্তি এসব কোনো কিছু? আচ্ছা বলো, ওয়ার্কআউটের মধ্যে যোগাসনটাই কেন করব, এই বিষয়ে কারোর কোনো মত আছে? আজকে আমরা যোগাসনের উপর একটা ক্লাস করতে এসেছি। যোগ কি জন্য দরকার, মানে আরো তো কত কিছু ওয়ার্কআউট রয়েছে। আমরা জিমে যেতে পারি অ্যাওয়ারনেস করার জন্য। আজকে যে যোগের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা শুধু আজকে যোগার উপরেই একটা ক্লাস অ্যারেঞ্জ করেছি। আমরা কিভাবে যোগের সঙ্গে যুক্ত হতে পারি। তো সেই ক্ষেত্রে অনেক বেশি কথাবার্তা বলবো না, স্টার্ট করব। সবাই চোখ বন্ধ করে সোজা হয়ে বসো। स्वहना भवतु स्वहनं भुनक्तु स्वः वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। চলো হাত চাপ করে চোখে দিয়ে চোখটা খোলো। আমাদের পশ্চার মূলত 6টা। আমরা ফ্রন্ট বেন্ডিং করতে পারি, ব্যাক বেন্ডিং করতে পারি, সাইড বেন্ডিং করতে পারি, রাইট অ্যান্ড লেফট, আর রাইট টুইস্ট অ্যান্ড লেফট টুইস্ট। 6টা পশ্চার আমাদের। তো এই 6টা পশ্চার যদি রেগুলার একটা করেও করা যায়, তাহলেও আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ থাকার জন্য এই 6টা পশ্চার যদি রেগুলারলি করা যায়, ধরো কত রকম ভাবে করতে পারি। এখন আমরা বসে আছি, তো সিটিং পশ্চারে করতে পারি। নিলিং পশ্চার মানে হাঁটুর উপর বেস করে যেগুলো করা হয়, নিলিং পশ্চারে করতে পারি। দাঁড়িয়ে স্ট্যান্ডিং পশ্চারে করতে পারি। লে ডাউন শুয়ে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুরকম ভাবে করতে পারি। এছাড়াও আমরা ব্যালেন্সিং পশ্চার করতে পারি এই 6টা মুভমেন্টে। তো এত গরমে খুব বেশি এক্সারসাইজ কিছু করব না। আচ্ছা, এক্সারসাইজ কেন বলছি, ধরো যোগাসন আর যোগ ব্যায়াম এই দুটোর মধ্যে যদি পার্থক্য বলতে চাই, যদি আমরা হোল্ড পশ্চার করি, কোনো একটা নির্দিষ্ট ভঙ্গিতে বসে আছি, তাহলে সেটা আসন, আর যদি মুভমেন্ট করছি তাহলে সেটা এক্সারসাইজ। তো আমি যেটা বললাম 6টা পশ্চার করার কথা, সেটা অবশ্যই আসন মানে স্ট্যাটিক পশ্চার। এবার আমরা প্রথমেই ধরো বসলাম, আর কেউ কোনোদিন যোগাসন করিনি, প্রথম আজকে যোগাসন করতে বসেছি, বসেই কি স্ট্যাটিক পশ্চার করব? না, আমাদের সমস্ত মাসেল গুলো তো স্টিফ অনুভব হবে তখন। সেই কারণে ডাইনামিক পশ্চার অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম একটু ওয়ার্ম আপ করে নেব, তারপর আমরা স্ট্যাটিক পশ্চারে যাব। ঠিক আছে, চলো একটু হালকা এক্সারসাইজ করব, তারপর আমরা একটু প্রাণায়াম আজকে বেশি করব, যেহেতু প্রচন্ড গরম দুপুরের টাইম। যোগাসন সবসময় সকালবেলা আর সন্ধ্যাবেলা করাটাই ভালো, কিন্তু দুপুরে যেহেতু স্কুলের টাইম, তাই আজকে যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ওকে, চলো উঠে দাঁড়িয়ে যাও। শোল্ডার রোলিং করব, হাতটাকে ঠিক এইভাবে বেন্ড করো। ফ্রন্ট সাইড রোলিং, 1 2 3 4 5 1 2 3 4 5। খুব কষ্ট হচ্ছে, ঘাড়ে ব্যথা? ওকে, চলো পা দুটো একটু গ্যাপ করে দাঁড়াও, হাত দুটো মাথার ব্যাক সাইড, সাইড টু সাইড ডাউন, সাইড টু সাইড ডাউন।
উপরে হাতের দিকে তাকাও। 1 2 3 4 5 পজিশন টুইস্ট করো রাইট এন্ড লেফট 1 2 3 4 পা সরবে না 5 কোমরে হাত ব্যাক to front 90 degree back to front down 90 degree 1 2 চেষ্টা করো 90 degree 3 এই যে পিঠটা কুঁজো করে নয় straight and down চলো 4 5 position knee movement চলো round 1 2 3 4 5 change opposite side 1 2 3 4 5 and position কোমরে হাত বাড়িতে মা বাবা সবাই সুস্থ সকালবেলা উঠেই বলে আমার ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা সেখানে ব্যথা ব্যথা নেই কারোর মায়ের হাঁটুতে ব্যথা ভবিষ্যতে তোমার হোক তুমি চাও যদি না চাও তাহলে রেগুলার অন্তত 10টা মিনিট এক্সারসাইজ করো তাহলে এই ব্যথা যন্ত্রণা কষ্ট তোমাকেও গিয়ে সেই বয়সে ভুগতে হবে না চলো আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন 1 2 3 4 5 চলো পা দুটো একটু ক্লোজ করে নাও ফিঙ্গার লক করো আপ straight up abdomen pull karo spinal straight karo up and hold 1 back side হাত আরেকটু যাবে 2 elbow straight 3 4 5 side down চলো bend right 1 2 3 right 4 হাতের ভিতর থেকে উপরে তাকাও 5 left side down একটু ব্যাক এই যে 1 2 3 4 5 look 1 2 3 4 5 1 কানের পাশে হাত 2 3 4 5 hands down আমরা সব সময় যে পজিশন থেকে হাত তুলবো সেই সাইড ওয়াইজ নামাবো ঠিক আছে ওকে চলো কোমরে হাত and right leg straight front 1 2 3 কোমরে হাত 4 5 1 2 3 সামনে তাকাও 4 5 1 2 3 4 5 change opposite leg chalo straight front 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 একটু সমাস্থিতি পজিশনে দাঁড়িয়ে নরমাল ব্রিদিং খুব সামান্য ব্যালেন্স করিয়েছি এই ব্যালেন্সেই যদি হাঁটু সোজা করে না করা যায় তাহলে কি করে হবে চলো হাঁটছিলে একটু আগে এবার যখন করাবো যদি না করতে পারো তখন তো খারাপ লাগবে বলো চলো করো বৃক্ষাসন ট্রি পোজ চলো আপ আপ এন্ড হোল্ড একদম স্ট্রেট স্ট্রেট 1 2 3 4 5 বেন্ড যেদিকে পা বেন্ড করা আছে চলো বেন্ড করো 1 2 3 4 5 আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে আমরা সব সময় রাইট সাইড থেকে শুরু করব আমাদের পশ্চার সব সময় আগে রাইট হবে তারপর লেফট আগে ফ্রন্ট সাইড হবে তারপর ব্যাক সাইড তাই কয়েকজন রাইট করেছে কয়েকজন লেফট করেছে এটা দেখতে খারাপ লাগছে
চলো লেফট লেগ আরেকবার, চলো আপ আপ এন্ড হোল্ড, লেফট লেগ বেন্ড করো। সবাই সবার বাঁ পাটা চেনো তো, বাঁ পাটা চেনো তো, লেফট লেগ। চলো আপ 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 আপ, 1 2 3 4, ফিঙ্গার লক হবে না, 5 বেন্ড করা আছে, সাইড ডাউন, 1 2 3 4 5, হ্যান্ডস ডাউন। ওকে, চলো পা দুটো একটু গ্যাপ করে দাঁড়াও, সবাই এদিকে ফিরে যাও, তাহলে গ্যাপ করে পাটা দাঁড়াতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, চলো রাইট টো রাইট সাইড মুভ and left toe in position, right toe right side move and left toe in position, ওদিকে চলো পজিশন নাও, রাইট সাইড ডাউন ডাউন ডাউন, রাইট সাইড, সবাই নিজের নিজের রাইট সাইডে নামো, ডান দিকে নামো, রাইট সাইড, উপরে হাত, হাতের তালু সামনের দিকে, উপরে হাতের দিকে তাকাও, চলো ডাউন ডাউন, নামতে পারছো না আর হচ্ছে না, তাহলে যোগাসন দরকার আছে না নেই, চলো 1 2 3 4 5, change opposite side, chalo down, left toe left side and right toe in position, chalo down 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 and hold, 1 2 3 4 5, change বিপরীত ত্রিকোণাসন, right toe right side, left toe in position and opposite hand, এই যে চলো অপোজিট হ্যান্ড নিয়ে আসো, হ্যাঁ উপরে হাতের দিকে তাকাও, চলো উপরে হাতের দিকে তাকাও, 1 আরেকটু নামো, 2 3 4 5 and change opposite side, চলো হাতের পজিশন চেঞ্জ করো, হাতের তালু সামনের দিকে, ডাউন 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 and hold, 1 2 3 4 5, চলো শক্তি আসন করবো, রাইট টো রাইট সাইড এন্ড লেফট টো লেফট সাইড, পজিশন, হ্যাঁ হাতটা উপরে শোল্ডার লেভেলে, দেন ডাউন, চলো এই যে শক্তি আসন, চলো ডাউন, 1 2 ডাউন ডাউন ডাউন, 3 4 5, ওকে চলো সবাই একদম চোখ বন্ধ, নরমাল ব্রিদিং, চোখ বন্ধ নরমাল ব্রিদিং। দেখো তুমি যে বসেছো এটা না সুখাসন না সিদ্ধাসন, যদি সিদ্ধাসন হয় এই পজিশন হলো, যদি সুখাসন হয় আমরা যেভাবে বাবু হয়ে বসি এই পজিশন, দেখো এই টোক এই পজিশনে, হিল এই পজিশনে, দেখো এই যে সমান আছে, সুখাসন বাবু হয়ে বসা যেটা, আমরা কিভাবে বসি এই ছেড়ে দিলাম, একটা রাখি, যদি দুটো ইকুয়াল রাখলাম তবে সেটা সুখাসন হলো, যেটা আমরা বাবু হয়ে বসি পড়তে বসার সময়, ভাত খাওয়ার সময়, এই তো। চলো এখন যেভাবে কমফোর্টেবল বসতে পারো, সুখাসন হতে পারে, সিদ্ধাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, যেভাবে বসতে পারো সেভাবে বসো, কিন্তু এইটা নয়, একটা নিচে করে নয়, তুলে রাখো, এবার ঠিক আছে, একদম ঠিক আছে, চলো পজিশন, চোখ বন্ধ নরমাল ব্রিদিং, নাক থেকে ইনহেল করবে, নাক থেকে এক্সহেল করবে, আমার কাউন্টিংটা ফলো করার চেষ্টা করবে, ডিপ ইনহেল এন্ড ডিপ এক্সহেল, ইনহেল and exhale, inhale and exhale, থেকে ইনহেল করবে, মুখ থেকে হা করে এক্সেল, এক্সেল করার সময় হা শব্দটা যেন নিজে শুনতে পাও, এই শব্দটা শুনতে হবে,
হাসি পাচ্ছে, কিন্তু সকালবেলা যে গ্যাস পেটে জমে, শুধু এই ব্রিদিংটা করলেই শেখাবে বাড়ি গিয়ে বাবা মাকে যে গ্যাসের ব্যথা করছে বাবু, একটা তাড়াতাড়ি করে গ্যাসের ওষুধ এনে দে। তখন বসে বলবে এই ব্রিদিংটার জন্য শেখো, পরিবারের জন্য শেখো। আগামী দিনে যদি মনে হয় যে না, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এত কষ্টের মধ্যে জীবনযাপন খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেই দিন যদি গিয়ে মনে হয় যে না, যোগাসনটা করা উচিত, যদি একজনও মনে করো এই যে কজন আছো তার মধ্যে, তাহলে আজকের এই 1 ঘন্টা ক্লাস দেওয়া আমার সাকসেস। নাক থেকে ইনহেল, মুখ থেকে হা করে এক্সেল। ইনহেল, inhale and exhale, inhale and exhale. Okay, চলো আমরা বসেই বাটারফ্লাই পজিশন থেকে সিটিং পশ্চার একটু শুরু করব। চলো বাটারফ্লাই পজিশন নাও, মুভ। এই যে ভদ্রাসন, ভদ্রাসন যখন আমরা মুভমেন্টে করব তখন বাটারফ্লাই পশ্চার। চলো আপ আপ আপ, 1 2 3 4 5, হাঁটুর উপর রাখো, চিনটাকে এগিয়ে, ফ্রন্ট ডাউন এন্ড আপ, ফ্রন্ট ডাউন এন্ড আপ। চলো ডাউন এন্ড আপ, ডাউন এন্ড আপ। কজনে চিন ডাউন হচ্ছে না? হচ্ছে না? আরো হচ্ছে না? চলো, এখনই যদি তোমাদের বডির ফ্লেক্সিবিলিটির এই অবস্থা হয়, তাহলে আর 5 বছর পর কি হবে? থাইরয়েড, সিস্ট, আর কত কিছু রোগ নিয়ে ঘুরে বেড়াবে। রোগের সঙ্গে বাঁচবে? চলো মুভমেন্ট করো, চলো মুভ মুভ। 1 ডাউন এন্ড আপ, 2 3 4 5, হোল্ড। চলো নামো, দেখি কে কতটা নামতে পারছে। চিনটাকে এগিয়ে নামো, নামো। 1 2 3 4 5, ব্যাক সাইডে হাতটা রেখে চেস্ট ওপেন, হেড আপ। চলো একটু ব্যাক বেন্ড করো। 1 2 3 4 5, রাইট লেগটাকে স্ট্রেট ফ্রন্ট করে দাও। রাইট লেগ স্ট্রেট ফ্রন্ট। চলো ইনহেল করে হ্যান্ডস আপ, অ্যাবডোমেন পুল করো, স্পাইনাল স্ট্রেট করো, আপ করে হোল্ড, আপ 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 এন্ড হোল্ড। 1, আরেকজনের এলবো স্ট্রেট হয় না, আমার পাশে এনে বসাবো। 3, এলবো স্ট্রেট। 3 4 5, ডাউন। চলো একদম ফোরহেড টু নি টাচ, নামো। দেখো সাইটিকা নার্ভের কি অবস্থা, সব নার্ভ গুলো স্টিফ হয়ে আছে। নিজের পায়ে সঠিকভাবে যদি ব্যালেন্স না করতে পারছো, তাহলে কি পরিস্থিতি হবে ভাবো। চলো ডাউন। হ্যাঁ, 1 2 3, ভালো করে গ্রিপ করো। 4 5, চেঞ্জ অপোজিট লেগ, পায়ের পজিশন চেঞ্জ করো। ইনহেল করে হ্যান্ডস আপ, ইনহেল করে হ্যান্ডস আপ, আপ করে হোল্ড। 1 2 3 4 5, ডাউন 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 এন্ড হোল্ড। হাঁটু সোজা, চলো হাঁটু সোজা। 1 2 3 4 5, পজিশন দেখো। তোমার বসাটা এই ছিল আমাদের বাটারফ্লাই পশ্চার। এখান থেকে রাইট লেগ যদি সোজা করি, এই পজিশন আসছে। তোমার পায়ের পজিশন কিরকম ছিল? এরকম। তাহলে সঠিক পশ্চার হলো? তাহলে এই পজিশন থেকে যখন আমরা স্ট্রেট করব, এটা তো আমাদের মিডিল পশ্চার। পজিশন নাও, রাইট লেগ ঠিক এইভাবে সাইড হয়ে যাও, রাইট লেগ সাইড, রাইট লেগ, সবাই রাইট লেগ, সবাই রাইট লেগ। চলো
Side down and up. Movement करो. Side down and up. Position now. Side down and up. Side down and up. चलो. 1, 3. हाथ से opposite side. Opposite side. हाँ এবার করো. 1 কানের পাশ থেকে. 2, 3 নামো. 4, down and hold. चलो नामो नामो. Side down, down and hold. 1, 2, 3, 4. এই স্ট্রেচিংটা ফিল করো. ধরতে হবে এটা বড় কথা নয়. এই যে স্ট্রেচিংটা হচ্ছে সেটা ফিল করো. মুভ মুভ. এই হ্যাঁ এই হাতটা এইখানে. চল হাতের ভিতর থেকে তোমাকে ধরতেই হবে এটা বড় কথা নয়. এই যে স্ট্রেচিংটা হচ্ছে ফিল করছো তো, লাগছে তো, এইটা ফিল করতে হবে. রেগুলার একটু একটু করে মুভমেন্ট বাড়বে. একদিনে হবে না, একদিন না একদিন ঠিকই হবে. চেঞ্জ অপোজিট লেগ. পায়ের পজিশন চেঞ্জ. 1, 3 আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন. কানের পাশে হাত. 3, 4, 5. এই হাতটা আর উঠবে না. নামো নামো. 1, 2, 3, 4, 5. পজিশন. তাহলে আমরা ফ্রন্ট সাইড বেন্ড করলাম, এটা সাইড বেন্ডিং করলাম. এবার আমরা টুইস্ট করব. চলো পা দুটো সোজা করে বসো. চলো পা দুটো সোজা করে বসো. টুইস্টিং পশ্চার. টুইস্ট কিভাবে করব? এই যে একটা পা বেন্ড করলাম, অপোজিট লেগ বেন্ড করো. যে পাটা উপরে তার উল্টো দিকের হাত দিয়ে গ্রিপ করো. আমরা সব সময় ডান পাটা উপরে তুলবো আগে, বলেছি রাইট সাইড ফার্স্ট. তাহলে ডান পা উপরে আগে উঠবে. ডান পা উপরে হলে বাঁ হাত দিয়ে গ্রিপ করে ব্যাক. চলো বাঁ হাত দিয়ে গ্রিপ করো. এই যে বাঁ হাত দিয়ে গ্রিপ করবে, দেন ব্যাক. চলো ব্যাক. উল্টো. হ্যাঁ তাহলেই তো টুইস্ট হবে. এদিকে চলো চলো পজিশন নাও. 1, 2, 3, 4, 5. অপোজিট সাইড. যে পাটা উপরে তার উল্টো দিকের হাত দিয়ে গ্রিপ. চলো পায়ের পজিশন চেঞ্জ করে গ্রিপ করে ব্যাক. চলো ব্যাক করো. 1, 2, 3, 4, 5. আর একটা টুইস্ট করবো, মেরু আক্রাসন. চলো পা দুটো সোজা. রাইট লেগটাকে বেন্ড করো, লেফট সাইডে রাখো, লেফট হ্যান্ড দিয়ে গ্রিপ করো এন্ড ব্যাক. চলো 1, 2, 3, 4, 5. অপোজিট সাইড. চলো চেঞ্জ. ব্যাক ব্যাক করে হোল্ড. 1 অপোজিট সাইডে রাখো. হ্যাঁ 2, 3, 4. যে পাটা উপরে তার উল্টো দিকের হাত দিয়ে গ্রিপ. চলো 5. সোজা হয়ে বসো. আমরা সিটিং পশ্চারে 3টে মুভমেন্ট করলাম, ফ্রন্ট, সাইড, টুইস্ট. বাকি কি আছে? ব্যাক. ব্যাকটা আমরা নিলিং পশ্চারে করব, হাঁটুর উপর. চলো ওঠো এই পজিশনে, নিলিং পশ্চার. front down and back bend. Front down and back bend. চলো 1, 2, 3, 4, 5. ব্যাক করে হোল্ড. চলো ব্যাক করো. ব্যাক 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 এন্ড হোল্ড. যে পজিশনে ছিলে শুধু ব্যাক করবে. 1, 2, 3, 4, 5. Front down, down and hold. 1, 2, 3, 4, 5. চলো নর্মাল পজিশনে বজ্রাসনে বসো.
বজ্রাসনে বসো বাড়িতে একটু আধটু। খাওয়ার পরে একমাত্র বজ্রাসনটাই করা যায়। দুপুরবেলা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর বজ্রাসন করতে লাভ করে আপ আপ এন্ড হোল্ড 1 2 3 4 5 right side bend 1 2 3 4 5 left side bend finger lock করা ছিল 1 2 3 4 কেউ বজ্রাসনে ভালো করে বসতে পারছে না 5 পজিশন হ্যান্ডস ডাউন চলো নরমাল বসো দেখো হাতের পজিশন লেফট হ্যান্ড জ্ঞান মুদ্রা আর রাইট হ্যান্ড নাসাগ্র মুদ্রা রাইট হ্যান্ড নাসাগ্র মুদ্রা লেফট হ্যান্ড জ্ঞান মুদ্রা লেফট হ্যান্ডটাকে লেফট নিয়ের উপর রাখো এই রাইট হ্যান্ড দিয়েই কাজ হবে থামস দিয়ে রাইট নাসাল হোল অফ আর রিং ফিঙ্গার দিয়ে লেফট নাসাল হোল অফ তাই প্রাণায়াম শেখাবো আজকে অনুলোম বিলোম প্রাণায়াম ঘুম থেকে উঠে পড়তে বসার আগে যদি 2 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করে বসা যায় মনোসংযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে চলো রাইট নাসাল হোল অফ লেফট টুইন চেঞ্জ রাইট টু আউট দেখো চেঞ্জ হয়ে গেল তোমার এরকম কি বলেছিলাম এই দুটো বন্ধ রিং ফিঙ্গার আর থামসটা কাজে লাগবে হ্যাঁ যদি অনেকে এটা বেন্ড করতে পারে না তাদের জন্য এই কপালের উপর রাখতে হবে ঠিক আছে চলো রাইট নাসাল হোল অফ লেফট টুইন রাইট টু আউট right twin and left to out down normal breathing চোখ খুলবে না normal breathing করো নাক থেকে inhale নাক থেকে exhale deep inhale and deep exhale deep inhale deep exhale inhale and exhale counting এর সঙ্গে inhale and exhale inhale exhale in out in out in out. Inhale and hold breathing hold রাখো inhale করে breathing hold 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে exhale আবার normal breathing inhale and exhale বন্ধ করে বসবে এন্ডিং প্রেয়ারের মাধ্যমে আজকে ক্লাস শেষ হবে চোখ বন্ধ করে নরমাল ব্রিদিং করো सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् शान्तिः
शान्तिः शान्तिः। হাতটা রাব করে চোখে দিয়ে আস্তে আস্তে চোখটা খোলো। থ্যাংক ইউ। যোগা সমৃদ্ধির পক্ষ থেকে আজকে আমাদের বিদ্যালয়ে বেগুনিয়া বিদ্যাপীঠ এখানে যে অনুষ্ঠানটি তারা রেখেছে, যে ক্লাসটি রেখেছে, তাতে আমাদের স্কুলের অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং তাদের অংশগ্রহণে যেটা আমরা দেখেছি যে চঞ্চল মনোভাব, সেটার থেকে তারা অনেকটা শান্ত প্রকৃতির মধ্যে চলে এসছে এবং ব্যায়ামের ফলে তাদের আচরণেও খুব চটজলদি একটা পরিবর্তন আমরা দেখলাম। সবাই খুব শান্ত হয়ে একটা ধ্যানমগ্ন পরিবেশে পৌঁছে গেছে এবং শুধুমাত্র শরীরচর্চা নয়, সুস্বাস্থ্যের জন্য নয়, এটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যোগব্যায়ামের ভীষণ প্রয়োজন, যেটা আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে এবং সর্বোপরি শারীরিক সুস্থতা সেটা তো অবশ্যই আছে। এবং যোগব্যায়ামের উপকারিতা নিয়ে অনেক বেশি বলার আছে, তবুও বলবো শারীরিক ও মানসিক উভয় সুস্থতার জন্য গোটা বিশ্বে যোগব্যায়াম আরও বেশি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে এবং প্রাসঙ্গিক হয়ে গেছে। আর এই যোগা সমৃদ্ধির তরফ থেকে এই প্রোগ্রামটা আমাদের স্কুলে করার জন্য আমরা আমাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রাম আগামী দিনে আমরা আরও আশা করছি আমাদের ছেলেমেয়েরা আরও বেশি উপকৃত হোক, এই আশাই করছি।